আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ নতুনদের জন্য, যারা একেবারেই কুশি কাটার কাজ করতে পারে না তাদের জন্য কীভাবে ডাবল কুশির গোল রাউন্ড করতে হয় এটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটি স্লিপ নট দিতে হবে। দেখুন আমি স্লিপ নটটি কীভাবে দিচ্ছি। সুতার প্রথম যে অংশটা সেটি আমার দিকে ঘুরিয়ে রাখতে হবে, তারপরে বড় যে সুতার মাপটা এটা এদিকে রাখতে হবে। এবারে রিংয়ের ভিতর দিয়ে এই সুতাটি নিয়ে একটি স্লিপ নট করে দিব। দেখুন একটি স্লিপ নট করলাম। এবারে এখানে আমি 4টি চেইন করব, 2 3 4, 4টি চেইন করে একটি রিং তৈরি করব। প্রথম যে আমি চেইন করেছি চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ নট দেব। দেখুন একটি স্লিপ নট দেওয়ার সাথে সাথে একটি রিং তৈরি হয়ে গেল। এবার আবার 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। এই যে আমি একটি ছোট রিংয়ের সার্কেল তৈরি করেছি, এর ভিতর দিয়ে একটি লুপ এনে এখানে আমি ডাবল কুশি করব। দেখুন প্রথমে 2টি লুপের ভিতর দিয়ে হুক নিতে হবে। হুকের উপরে কিন্তু এখন আমার 2টি লুপ আছে। আবার এই 2টি লুপের ভিতর দিয়ে একবার হুক বের করে নিতে হবে, তাহলে একটি দেখুন সুন্দর ডাবল কুশি হয়ে গেল। সেম একটি রিংয়ের ঘরেই আমি আবার আরেকটি ডাবল কুশি করে দেখাচ্ছি। 2টি লুপের ভিতর দিয়ে নিতে হবে, পরবর্তীতে আবার 2টি লুপের ভিতর দিয়ে নিতে হবে। দেখুন 3টি ডাবল কুশি হলো। এবারে আবার সেম একইভাবে এটা হচ্ছে ডাবল কুশি। এই এক ছোট রিংয়ের ভিতরে আমি মোট 12টি ডাবল কুশি করব। দেখুন একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন একটি রিংয়ের ভিতরে আমি মোট 12টি ডাবল কুশি করলাম। এবারে প্রথমে যে 3টি চেইন করেছিলাম, এই 3টি চেনের 3 নাম্বার চেনের লুপের ভিতর দিয়ে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। দেখুন একটি স্লিপ নট দিলাম। এবারে 3টি চেইন করব দ্বিতীয় রাউন্ডের জন্য। 3টি চেইন করে যেখানে আমি জয়েন করেছি সেম ঘরের ভিতরে আরেকটি ডাবল কুশি করব। তাহলে আমার একটি ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি করলাম। পরবর্তী যে ডাবল কুশির ঘর আছে এই লুপের ভিতর দিয়ে আবার একই ঘরের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব। সেম ঘরের ভিতরে কিন্তু আমি দুটি করে ডাবল কুশি করতেছি। এই ডাবল কুশি করার কারণ হচ্ছে রাউন্ডটা বড় করার জন্য। আমি যদি একটি করে রাউন্ড করি তাহলে এটি এক জায়গায় গোল হয়ে যাবে। এখানে আমি দুটি করে ডাবল কুশি করার কারণ হচ্ছে এটি সোজাভাবে থাকবে এবং এক জায়গাতে গোল হয়ে থাকবে না, এর জন্য, এবং রাউন্ডটি বড় করার জন্য। দেখুন আমি 12টি ডাবল কুশির উপরে মোট 24টি ডাবল কুশি করব। প্রতিটি ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নিলাম। এবারে প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের প্রথম শেষের যে 3 নাম্বার চেইন আছে এখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবারে দেখুন আবার 3টি চেইন করব। এটি 2 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবারে 3 নাম্বার রাউন্ডে 3টি চেইন করে প্রথম 3টি চেইন সমান একটি ডাবল কুশি, তার পরবর্তী যে ডাবল কুশি ঘর আছে এখানে আমি 2টি ডাবল কুশি করব। দেখুন এখানে আমি 2টি ডাবল কুশি করলাম। এই 2টি ডাবল কুশি করার কারণ হচ্ছে রাউন্ডটি যাতে গোল না হয়ে যায়, সমানভাবে চারদিক থাকে, কোনোখান থেকে একটু বাস না পারে, এর জন্য যত রাউন্ড করব ততই মনে করেন আস্তে আস্তে করে যে কয়টি রাউন্ড হবে সেই নাম্বার রাউন্ড ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি করতে হবে। দেখুন একটি ডাবল কুশি করলাম, তার পরবর্তীতে আবার 2 নাম্বার ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি করলাম, আবার একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে 3 নাম্বার চেনের উপরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন এবারে 4 নাম্বার রাউন্ডের জন্য আবার 3টি চেইন করব। আমি একই কথা বারবার বলতেছি, কিন্তু 3টি চেইন সমান একটি ডাবল কুশি, পরবর্তী যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম।
আবার আরেকটি ডাবল কুশি, তাহলে আমার মোট 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি হলো। না, ভুল করলাম, এখানে আমি 2টি ডাবল কুশি করলাম। এর আগের রাউন্ডে আমি একটি ডাবল কুশি করেছি, আবার একটি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করেছি। এই রাউন্ডে হবে 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, তার পরবর্তীতে 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। এবারে আবার 2টি ডাবল কুশি করব, পরবর্তী ডাবল কুশির উপরে একটি, তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি, মোট 2টি ডাবল কুশি করলাম 2টি ডাবল কুশির উপরে। এরপরে 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি একই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব। দেখুন 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করলাম। এবারে আবার পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে গিয়ে 2টি ডাবল কুশি। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। আবার এখানে 5 নাম্বার রাউন্ডের জন্য 3টি ডাবল কুশি করব। পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মোটামুটি 2টি ডাবল কুশি হলো 2টি ডাবল কুশির উপরে, তার পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি, মোটামুটি 3টি হলো। এবারে 4 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। এর আগের রাউন্ডে আমি 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করেছি, এবারে 4 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। আবার 3টি চেইন করব, 3টি ডাবল কুশির উপরে 2 3। এবারে 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। এভাবে আপনারা যতই মনে করেন আস্তে ওই এরকম গোল রাউন্ড করবেন, যে কয়টি রাউন্ড হবে সেই কয়টি গুনে গুনে ওই কয় নাম্বার ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি করবেন, আর সবগুলো ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করবেন। একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন